বিয়ানীবাজারের দুবাগ বাজার এলাকায় সিকবাতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং মেওয়া ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রায় 40 জন দরিদ্র ও অসহায় শিশুকে বিনামূল্যে খতনা ও ওষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার মেওয়া ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয়ে সিকবাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা ওবায়দুল্লাহ আল ফারুকের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খতমে সুন্নাত দেওয়ার এই দুবাগ মেওয়া গ্রামের মধ্যে আমার বাচ্চাও বাইক না নিয়ে আইছি। এরকম মনে করলো গরিব অসহায় মানুষের যে পাশে টেনে দাঁড়াইছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ট্রাস্ট মানে চাইলাম যে প্রতিটা গ্রামে গ্রামে হওয়ার দরকার। প্রতিটা গরিব দুঃখী মানুষ অসহায় মানুষগুলো আছে তার পাশে এরা যদি থাকে তাহলে মনে হলো আজকে আমরা অভাব অনটনের কোনো সমস্যা থাকতো না। আর সর্বাধিক সবাই তারা জানাই যে মনে হলো এরকম ট্রাস্টে মানে ধন্যবাদ। আর তাই মনে করলো দীর্ঘজীবী হোক তাদের জন্য ফাউন্ডেশন থেকে আমরা ভালো লাগছে মনে সুরক্ষা আমরা দিলাম যে সপ্তাহ ফ্রি পাইলাম দিলাম তো আমরা খুব ভালো লাগছে। আর সব ঔষধ পাইলাম, লঙ্গি পাইলাম, সপ্তাহ পাইলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেওয়া ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনাম আহমদ, মাসুক আহমদ ও মিসবাউদ্দিন, ট্রাস্টের সভাপতি লুকমান হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সেক্রেটারি জুবের আহমদ এবং সদস্য আব্দুস সামাদ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট। সিকবাতুল্লাহ ফাউন্ডেশনের সদস্য আফজল আহমদ সমাজের দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক কাজে সহযোগিতায় সকল বিত্তবানদের আশা কর্তব্য জানিয়ে অতিথিরা বলেন, ফ্রি খতনা প্রদানের মাধ্যমে সামাজিক এই দুই সংগঠন দরিদ্র পরিবারের প্রতি তাদের দায়িত্ব পালন করেছে। সিকবাতুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেওয়া ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্টের ব্যবস্থাপনায় সুন্নতে খতনার অনুষ্ঠানে আমাদের এই সিকবাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের যে কার্যক্রম দীর্ঘ 5 বছর ধরে চলে যাচ্ছে, যে আমাদের বিভিন্ন সময় বন্যার সময় ত্রাণ এবং সামাজিক যে কাজগুলো আছে, বিভিন্ন সময় অনুষ্ঠান এবং গরিব অসহায়দের মাঝে খতনা বিতরণ এবং বিভিন্ন সময় গরিবদেরকে কম্বল বিতরণ এবং বিভিন্ন সময় দুর্যোগ মুহূর্ত সময় যেভাবে অনুদান দিয়ে যাচ্ছেন আমাদের সিকবাতুল্লাহ ফাউন্ডেশনের যে প্রবাসী ভাইরা, তাদের জন্য আমরা শুভকামনা এবং ভবিষ্যতে যেন তাদের এই কাজগুলা আরো দীর্ঘায়ু হয়। সিকবাতুল্লাহ ফাউন্ডেশনের কর্তৃত্বে যে একটি মাদ্রাসা পরিচালনা করবে এবং সিকবাতুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে বড় একটা প্রতিষ্ঠান হবে, এজন্য আমি তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। সুন্নতে খতনা অনুষ্ঠানের আগত বিভিন্ন ইউনিটের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট শিশুরা এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সিকবাতুল্লাহ ফাউন্ডেশনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অত্যন্ত কষ্ট করে এবং পরিশ্রমের বিনিময়ে সুন্দর একটি আয়োজন করেছেন। আমি আশা রাখি এই আয়োজন এবং এরকম শুভনীয় কাজ ধারাবাহিকভাবে যেন অব্যাহত থাকে এবং ধন্যবাদ জানাই হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে। ওনার তত্ত্বাবধানে আমাদের ইউনিয়নে একটি ভালো কাজ এবং সুন্নতে খতনা আরও যেন অব্যাহত থাকে ওনার মাধ্যমে, এবং যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিকবাতুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে যে ক্যাম্প হয়েছে, সিকবাতুল্লাহ ফাউন্ডেশন বিগত দিনে একটা নাসির সন্ধ্যা আয়োজন করেছিল। আজকে মানবতার খাতিরে এই ফ্রি খতনা ক্যাম্পে আয়োজন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং মেওয়া ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় আমাদের এই কার্যক্রম এখানে চলতেছে সুন্দর সুষ্ঠুভাবে। আমরা বিভিন্ন সংগঠনের আহ্বান জানাইয়া এরকম মানবতার কাজে আপনারা এগিয়ে আসেন এবং এই আমাদের মেওয়া গ্রামের সোসাইটি আপনাদের সহযোগিতা করবে। সিকবাতুল্লাহ ফাউন্ডেশনের আরও অনেক কার্যক্রম বাকি আছে, আমি তাদের এই বাকি যে কার্যক্রমগুলা সামনে যে স্বপ্ন যেগুলা বাস্তবায়নের জন্য দোয়া করি। আর এবং প্রবাসী যারা আমাদের গ্রামে সবাই আছেন সবাই দোয়া করবেন এই সিকবাতুল্লাহ ফাউন্ডেশন জন্য আরও আগেতে আমাদের গ্রামের জন্য উন্নয়নের জন্য শরিক হতে পারে। অনুষ্ঠান শেষে দেশ ও সমাজের উন্নয়নে ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জহিরুল ইসলাম কবির। মেহেরুল বিনতে ফেরদৌস, এবিটিভি।